সুপ্রিয় বন্ধুরা, গণিতের রাজ্যে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা ব্যাংকের আজকে অনুষ্ঠিত এমটিও পরীক্ষার রিটেন পার্টের কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, আমরা একটু দেখি যে প্রথম কোশ্চেনটা কি ছিল। প্রথম কোশ্চেনটা ছিল যে মিস্টার করিম বরোড ধার নিয়েছিল টাকা 500 টাকা ধার নিয়েছিল at 5% সিম্পল ইন্টারেস্ট রেট। কত পার্সেন্ট সিম্পল ইন্টারেস্ট রেটে? 5% সিম্পল ইন্টারেস্ট রেট পার ইয়ার। তাহলে এক বছরে সে 100 টাকায় কত টাকা দিবে? 5 টাকা করে দিবে। ওকে, আফটার সামটাইমস কিছু সময় পর হি বরোড টাকা 400 at 3.5% সিম্পল ইন্টারেস্ট রেট পার ইয়ার। তাহলে 400 টাকা সে সেকেন্ড টাইম কত পার্সেন্ট সিম্পল ইন্টারেস্ট রেট ধার নিয়েছিল? 3.5%। ওকে, তাহলে প্রথম ধার নিয়েছিল 500 টাকা 5% সিম্পল ইন্টারেস্ট রেটে, দ্বিতীয়টা ধার নিয়েছিল 400 টাকা 3.5% সিম্পল ইন্টারেস্ট রেটে। ওকে, ফর দ্য সেকেন্ড টাইম 6 months after 6 মাস পরে the second time borrowing he repaid both the borrowed money along with interest and the annual amount repaid was টাকা 994.50। তাহলে দেখা যাচ্ছে 6 মাস পরে সে যখন টাকাটা ফেরত দেয়, তাহলে 6 মাস পরে, কখন 6 মাস পরে? সেকেন্ড টাইম যে ধার নিয়েছিল, কত টাকা ধার নিয়েছিল? 400 টাকা। 400 টাকা ধার নেওয়ার 6 মাস পরে সে কি করেছে? টোটাল টাকাটা ফেরত দিয়েছে। দেওয়ার পর সে কত দিল? 994.50 টাকা। তাহলে একটা খেয়াল করে দেখি যে 6 মাস পরে সে টাকাটা ফেরত দিয়েছে। ওকে, তো সেকেন্ড টাইমের পর আর টোটাল তাকে কত দিতে হয়েছে? 994.50 টাকা। তাহলে আমাদের ইন্টারেস্টটা কত আসে? টোটাল ইন্টারেস্ট। তাই একটু চিন্তা করে যদি দেখি যে আমার টোটাল ইন্টারেস্টটা আছে যে 994.50 মাইনাস 500 প্লাস 400, তাই না? হ্যাঁ, কেন এটা? কারণ আমরা দেখা যাচ্ছে যে 994.50 হলো টোটাল, আর 500 প্লাস 400 হলো যে আমাদের মূলধনটা। তাহলে এটা যদি মাইনাস করি তাহলে 94.50 টাকা। এই টাকাটা কি? টোটাল ইন্টারেস্ট। কি এটা? টোটাল ইন্টারেস্ট। তাহলে প্রথম টাইম সে যে টাকাটা ধার করেছিল এবং সেকেন্ড টাইম সেই টাকাটা যে ধার করেছিল, দুইটার ইন্টারেস্টটাই হলো যোগ করলে 94.50 টাকা হয়। ওকে, এখন আমরা একটু খেয়াল করি। এরপরে কোশ্চেনটা বলছে হাউ মেনি ইয়ার্স আফটার দ্য ফার্স্ট টাইম, প্রথম সময় মানে যে ধার নিয়েছিল তার কত সময় পরে মিস্টার করিম রিপেড দ্য বরোড মানি, সে যে টাকা ধার নিয়েছিল তাকে ফেরত দিতে হবে। তাহলে কত বছর পরে, সেটা আমাদের কোশ্চেন। তাহলে আমরা একটু খেয়াল করি, এই যে 400 টাকা যে ছিল, এই 400 টাকাটা কতর জন্য, কত পার্সেন্ট? 3.5%। এই টাকাটা সে কবে ধার নিয়েছিল? সেকেন্ড টাইমে। তাহলে আমরা সেকেন্ড টাইমে কতটুকু ইন্টারেস্ট হয় সেটা বের করে নিয়ে আসি। আচ্ছা, সেকেন্ড টাইমের যে ইন্টারেস্টটা কত হবে তাহলে আমরা একটু দেখি। তাহলে সেকেন্ড টাইমের যে আমাদের ইন্টারেস্টটা হয়, সেকেন্ড টাইমের ইন্টারেস্টটা হলো আমাদের, যদি আমি ইন্টারেস্ট টাইমের রুলসটা বের করি, ইন্টারেস্ট টাইমের রুলসটা কি? যে PNR ডিভাইডেড বাই 100। PNR ডিভাইডেড বাই 100। তাহলে আমাদের এখানে P কত? এখানে P মানে হলো কি? আমাদের P মানে হলো প্রিন্সিপাল বা মূলধন। N হলো টাইম। টাইম বলতে কি বলছে? যে কতটুকু টাইম নিয়েছিল, যে এখানে কত মাস? 6 মাস নিয়েছিল। ওকে, আর আর মানে কি? রেট। কত রেট? 3.5% রেট। আচ্ছা, তাহলে আমরা ভ্যালুটা বসাই। P হলো 400, N হলো আমাদের 6 মাস, তাই না? 6 মাস। তাহলে কত মাসে? 12 মাসে 6 মাস গেল। আর আমাদের আর কত ছিল? 3.5%। আচ্ছা, 3.5% মানে কত? 3 দোকানে 6 আর 1 হলো 7, 2 to the power 7। আর নিচে আমাদের কত আসতেছে? 100। তো আমরা কাটাকাটি করি। আমাদের কাটাকাটি করলে 100, 400 চলে গেল 4, তারপর 6 দোকানে 12, এখানে 2 2 4, 4 4 কাটা, তাহলে 7 টাকা থাকে। তাহলে আমার সেকেন্ড টাইমে যে সে ধারটা নিয়েছিল সেটা কত? 60 টাকা। আচ্ছা, সেকেন্ড টাইম শেষ। এখন আমাদের ফার্স্ট টাইমের জন্য চিন্তা করতে হবে। আচ্ছা, আমরা একটা জিনিস দেখেছিলাম যে ফার্স্ট টাইমে সে কত সময়ের জন্য ধার নিয়েছিল সেটাকে আমি জানি না। তাহলে ফার্স্ট টাইমে যে আমাদের ইয়ারটাকে আমরা N ধরে নিই, যে কত টাকা? N বছর পর সে টাকাটা ফেরত দিল। তাহলে আমরা ফার্স্ট টাইমের জন্য বের করে নিয়ে আসি। আচ্ছা, তাহলে ফার্স্ট টাইমে আমরা কি দেখতেছি যে আমাদের ইন্টারেস্টটা কত এখন? এই দেখেন, আমাদের টোটাল ইন্টারেস্ট ছিল 94.50। সেকেন্ড ইন্টারেস্টটা হলো 60 টাকা।
তাহলে টোটাল থেকে 60 টাকা বাদ দিয়ে তুমি প্রথমে ইন্টারেস্টটা পাবো, তাই না? আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনে তাহলে ফার্স্ট অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমরা কি পাচ্ছি, যে প্রথমে আমরা রুলসটা লিখি, পি এন আর ডিভাইডেড বাই 100। তাহলে পি কত আমাদের 500 টাকা, এন কত আমাদের জানি না, আমাদের এন বের করতে হবে, আর কত 5%, আর ইকুয়াল টু আমাদের কত ছিল, যে 94.50 মাইনাস 7। তাহলে আমাদের এখানে কত থাকতেছে, কাটাকাটি করলে একটা সহজ জিনিস মনে রাখার সুবিধা, সেটা হলো পার্সেন্ট থাকা মানে দুইটা শূন্য বাদ, তাহলে ইজিলি হয়ে যায়। তো পার্সেন্ট থাকা মানে কি, এই দুইটা শূন্য বাদ। এটা আমরা কাটবো না, কারণ রিটেনে আমাদের যত কাটাকাটি কম করা যায় তত বেটার। রিটেনে আমরা কাটাকাটি এগুলা কাটাকাটি দেখাবো না, ঠিক আছে? এটা আমরা রাফে করতে পারি। আমি এখানে দেখালাম যাতে আপনারা জাস্ট জিনিসটা বুঝেন, ওকে? আমরা কিন্তু কখনই কাটাকাটি দেখাবো না, কারণ রিটেনে এটা আসলে অনেকেই পছন্দ করে না। আর একটা জিনিস কি, পার্সেন্ট মানে কি দুইটা শূন্য কাটা, তাহলে কি 5 5 25 এন ইকুয়াল টু 94.50 থেকে 7 বাদ দিলে কত থাকে, 87.50। তাহলে এখানে এন ইকুয়াল টু কত, 3.5 ইয়ার্স। তাহলে আমাদের আনসারটা কত আসে, এন ইকুয়াল টু 3.5 ইয়ার্স। তাহলে মিস্টার করিম 3.5 বছর পর কি করলো, 500 টাকাটা 5% সিম্পল ইন্টারেস্ট রেটে ফেরত দিল। তাহলে আনসার কত, 3.5 বছর। এখন আমরা দ্বিতীয় কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা কি ছিল, রহিম ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 80 ডেজ। তাহলে রহিম একটা কাজ কত দিনে করতে পারে, 80 দিনে। তারপর বলছে রহিম ওয়ার্কস ফর 10 ডেজ। তাহলে রহিম কতদিন কাজ করলো, 10 দিন কাজ করলো। তাহলে একটা জিনিস খেয়াল করি, যে রহিম যদি 10 দিন কাজ করে তাহলে সে কতটুকু অংশ কাজ করছে, এটা চিন্তা করি। তাহলে আমি সলিউশনটা যদি করতে যাই, রহিমের জন্য, রহিম সে কতদিন কাজ করছে, 10 দিন কাজ করছে। সে একটা কাজ কতদিনে করতে পারে, 80 দিনে। তাহলে সে কতটুকু অংশ করে, 80 ভাগের 10 দিনের অংশ করতেছে, সে 80 পর্যন্ত কাজ করে। আর ভগ্নাংশগুলো কি আমরা তো জানি, যে নিচেরটাকে আমরা বলবো হর, উপরেরটাকে বলবো ল। তাহলে 80টা দিনের মধ্যে, যে 80টা দিন যদি আমার টোটাল থাকে, যেখানে 80 দিন, তার মানে সে 10 দিন কাজ করছে। টোটাল যদি 80 হয় তার মধ্যে 10, তাহলে 80 হলে কয়টা ভাগ হয়, 8টা ভাগ। তা 8টা ভাগের মধ্যে সে কয়টা ভাগ করছে, একটা ভাগ। এটাই কিন্তু আমাদের 80 ভাগের 10, এটাই আমাদের কিন্তু ভগ্নাংশ। তাহলে আমাদের কত আসতেছে, 8 ভাগের 1। তাহলে এত পার্ট ওয়ার্ক কিন্তু সে করতেছে, করে গেল। এরপরে কোশ্চেন বলছে করিম অ্যালোন ফিনিশেস দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক। তাহলে রেস্ট অফ দ্য ওয়ার্ক মানে কি, রিমেইনিং ওয়ার্ক। তা রিমেইনিং ওয়ার্কটা আসলে কত, রিমেইনিং ওয়ার্কটা হলো আমাদের রিমেইনিং ওয়ার্কটা কত আমাদের, 1 - 1/8 মানে কত, আমি যদি করি তাহলে 8 - 1 মানে হলো 7। তাহলে 8 ভাগের 7 অংশ এই কাজটা কাকে করতে হবে, করিমকে করতে হবে। কারণ এটাই বলছে যে করিম অ্যালোন ফিনিশেস দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক ইন 42 ডে। এখন একটা চিন্তা করি, 8 ভাগের 7 অংশ রহিম করে কত দিনে, 8 ভাগের 7 অংশ রহিম করে 42 দিনে, ওকে? তাহলে সে এক অংশ মানে ফুল অংশ কাজ কত দিনে করে, আমি জাস্ট কি হবে, এটা 42 ইন্টু 8 নিচে 7, তাহলে 7 0 6, তাহলে হলো কত, 48 ডেজ। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখি, করিম অ্যালোন ফিনিশেস দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক ইন 42 ডেজ। তাহলে 8 ভাগের 7 অংশ সে যদি করে 42 দিনে, তাহলে এক অংশ মানে ফুল অংশ কাজ করতে তার লাগবে 48 দিন। তাহলে একটা জিনিস খেয়াল করলাম, যে রহিম কাজটা করছিল অ্যাকচুয়ালি 80 দিনে, আর করিম কাজটা করে কত দিনে, 48 দিনে। এখন ওরা কোয়েশ্চেনটা বলছে হাউ মাচ টাইম, কতটুকু সময় লাগবে, উড ইট টেক লাগবে ফর দ্য টু অফ দেম টুগেদার টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক। পুরো কাজটা তাদের দুজনে একত্রে করতে কত সময় লাগবে, এটাই হলো আমাদের কোয়েশ্চেন। তার আমি বের করে নিয়ে আসলাম, রহিম 80 দিনে ওই কাজটা করে, করিম সেই কাজটাই 48 দিনে করে। এখন তারা যদি একত্রে কাজটা করতে চায় তাহলে আসলে কতদিন লাগে। আচ্ছা, এই টাইপের প্রবলেমের জন্য এখন আমরা দেখি যে এটা সরাসরি এমসিকিউ আকারে, এমসিকিউ কেন, আমরা প্রথমে কোয়েশ্চেনের আনসারটা বের করে নিয়ে আসার চেষ্টা করব, তাহলে আমাদের কাজটা সুবিধা হবে, আর তারপর আমরা রিটেনে করাটা বেটার। আচ্ছা, যদি তারা একত্রে কাজ করে মানে হলো টুগেদার,
টুগেদার যদি কাজটা করে তাহলে দেখা যাচ্ছে যদি এভাবে দুইটা দেওয়া থাকে তাহলে আমি কি করব, আমরা শর্টকাট রুলসটা হলো দুইটা গুণ করে দুইটা যোগ করে দেওয়া, দুইটা গুণ করে দুইটা যোগ করে দেওয়া। এটা করলে একটু কাটাকাটি একটু যাবে, যেটা কাটাকাটি করলে দেখা যাচ্ছে 80 × 48 আর নিচে থাকতেছে কত 80 যোগ 48 মানে হলো 128। সো কাটাকাটি করলে আমাদের আনসারটা আসবে 30 ডেজ। তো আমরা যদি শর্টকাট আসছে তাহলে আমরা এইভাবে দ্রুত করে ফেলবো। এটা আমাদের যদি এমসিকিউ আকারে থাকতো তাহলে আমরা এইভাবে করে ফেলতাম, যেহেতু এমসিকিউ আকারে নাই সো আমাদের তো আসলে এই লেখাটা আমরা লিখতে পারবো সবাই, তাহলে আমরা পরবর্তী যে কাজটা সেটা আমরা একটু করি, সেটা মনে হয় বেটার। আচ্ছা তাহলে আমরা এই জিনিসটা বের করে নিয়ে আসলাম যে রহিম 80 দিনে কাজটা করে, করিম 48 দিনে কাজটা করে। আচ্ছা তাহলে তারা একদিনে কতটুকু করে সেটা বের করি। একদিনে টোটাল কতটুকু করতেছে ওয়ান ডেতে, ওয়ান ডেতে তারা টোটাল করতেছে 1/80 প্লাস 1/40 পার্ট অফ ওয়ার্ক। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করে নিয়ে আসি তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 1/30 পার্ট অফ ওয়ার্ক। আশা করি আপনি এটা সবাই করতে পারবো, এই কারণে আমি পুরোটা দেখাইলাম না, আপনারা করে নেবেন। আচ্ছা 1/30 পার্ট অফ ওয়ার্ক সে করে কয়দিনে, একদিনে। তাহলে 1 পার্ট অফ ওয়ার্ক কয়দিনে করবে, 1 part of work will be done in just এটা কি হবে উল্টে যাবে 30 days। তাহলে आंसर কত 30 days। তাহলে আমরা এইভাবে দ্রুত অঙ্কটা সলভ করতে পারবো। ওয়েল আমরা নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেমটা কি বললো, the length of a rectangular field মানে আয়তাকার ক্ষেত্রের যে দৈর্ঘ্যটা is 1.5 times মানে 1.5 গুণ বেশি of width, প্রস্থের 1.5 গুণ বেশি। তাহলে আমরা যদি চিত্রটা একটু আঁকি তাহলে ক্লিয়ার হয়। এটাও আমরা মনে করি যে এটা আয়তাকার ক্ষেত্র, আয়তাকার ক্ষেত্রের যে প্রস্থটা আমরা ধরে নিলাম প্রস্থটা হলো x, তাহলে দৈর্ঘ্যটা কত, যে প্রস্থের 1.5 গুণ মানে 3/2 into x। এখন বলছে an amount of টাকা 10260 was needed to cover the field with grass। তাহলে এখানে আমাদের কি বলছে, ওরা গ্রাস লাগাবে মানে ঘাস লাগাবে কত 10,260 টাকার। কত টাকার, 10,260 টাকার। এবং আরেকটা জিনিস ওরা বলে দিল with grass at the rate of 1.9 টাকা পার স্কয়ার মিটার। তাহলে এই পুরোটা ঘাস লাগাতে তাদের খরচ হয়েছে কত 10,260 টাকা, এবং প্রতি স্কয়ার মিটার তার খরচ হয়েছে কত 1.9 টাকা। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখবে যে 10,260 এটাকে যদি 1.9 দ্বারা ডিভাইড করে দিই তাহলে আমি কি পুরোটা এরিয়াটা পেয়ে যাব। কেন এরিয়াটা পাবো, কারণ 1 স্কয়ার মিটার 1.9 টাকা লাগছে, তাহলে ফুলটা কত লাগছে 10,260 টাকা। ইজি। এরপরে আমরা দেখি এরপরে কোশ্চেনটা কি বলছে, হাউ মাচ টাইম উড ইট কস্ট টু ফেন্স দ্য 4 sides মানে হলো 4টা সাইড, যে এই পুরো সাইডটা এখন এখানে যদি একটা তার ফেন্স লাগায় তাহলে তার কত খরচ হবে, এত রেট অফ টাকা 2.5 পার মিটার। তাহলে এখানে সে কি লাগাবে, বেড়া লাগাবে বা ফেন্স লাগাবে কত 2.5 টাকা প্রতি মিটার। তাহলে 1 মিটারে সে কত টাকা খরচ করবে, 2.5 টাকা। যদি 2.5 টাকা খরচ করে তাহলে তার কত টাকা লাগবে, মানে বেড়ার লাগবে আর কি, কস্টটা লাগবে। তাহলে আমরা বের করে নিয়ে আসি। তাহলে আমরা জানি যে একটা রেক্টেঙ্গেলে আমরা এরিয়াটা কত জানি, লেন্থ ইন্টু ওয়াইড মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য কত 3/2 ইন্টু x, প্রস্থ কত x, আর এই টোটালটা গুণ করলে কত আসে এই জিনিসটা। তা আমরা একটু আগে ব্যাখ্যা করেছিলাম যে এটা ডিভাইড করলে কেন এটা আসবে। ওকে, আশা করি সবার মনে আছে। এটা ডিভাইড করলে আসবে কারণ আমাদের পুরোটা যদি লাগে 10,260 টাকা তাহলে 1 পার্টের জন্য কত লাগবে, অবশ্যই একটু কম লাগবে। ওকে আচ্ছা, এখন আমরা একটু দ্রুত কাটাকাটি করার চেষ্টা করব। একটা জিনিস খেয়াল করি, এই 10, 2, 6, 0 এখানে x স্কয়ার রেখে আমি সবগুলোকে ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে 10, 2, 6, 0 ইন্টু 2 ডিভাইডেড বাই 3 ইন্টু 1.9। আচ্ছা এটাকে কি 3 দ্বারা ডিভাইড করা যায়, এটা আমরা একটু দেখি, এটা সহজে কিন্তু বোঝা যায় যে এগুলোর প্রত্যেকটা সংখ্যা অঙ্কের যে যোগফল যদি
3 দিয়ে ভাগ করা যায় তাহলে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 1 যোগ 2 যোগ 6 এটা কত আসে 9। 9 কে 3 দিয়ে ভাগ করা যায় তাহলে মানে এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। তো কাটাকাটি করলে কত আসে 3 3 9, 10 12, 3 4 12 আর হলো 3 দোকানে 6, 3000 3 দোকানে 6 3420 টাকা আসে। আচ্ছা এখন 1.9 দ্বারা যদি আমি ডিভাইড করে দিই তাহলে আর 2 দ্বারা যদি মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে আমাদের লাস্ট আনসারটা আসবে 3600। আমরা একটু করে দেখব, হ্যাঁ করে দেখলে আমরা দেখব কত আসে 3600 আসে। তাহলে x ইকুয়াল টু কত আসবে, x ইকুয়াল টু আসবে 60। x ইকুয়াল টু কত আসে 60। তো x কি, x হলো আমাদের ওয়াইড মানে হলো প্রস্থ। তাহলে প্রস্থ যদি আসে 60 তাহলে লেন্থ বা দৈর্ঘ্য কত আসবে, লেন্থ বা দৈর্ঘ্য আসবে 3/2 ইন্টু x মানে হলো 3/2 ইন্টু 60 মানে কত আসছে কাটাকাটি করলে 90। তাহলে আমি দেখতেছি যে আমাদের টোটাল কত আছে 90। এটা কি লেন্থ আর ওয়াইড বা প্রস্থ কত আসছে 60। তাহলে আমাদের পেরিমিটারটা কত, কারণ আমরা পেরিমিটার কেন বের করবো, কারণ ফ্যান্সটা যেটা আছে ফ্যান্সটা তো বাইরের অংশটুকু, এটা কি মানে পেরিমিটার না, তাহলে এটাই তো পেরিমিটার। পেরিমিটার মানে কত 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে দৈর্ঘ্য কত 90, প্রস্থ কত 60, 90 60 150 ইন্টু 2 মানে হলো 300 মিটার। তো 300 মিটার যদি হয়, 300 মিটার কার 300 মিটার চিন্তা করতে, 300 মিটারটা কার পেরিমিটার মানে হলো ফ্যান্সের দৈর্ঘ্য হলো 300 মিটার আর প্রতি মিটারে খরচ হয় কত 2.5 টাকা করে। তাহলে টোটাল কস্ট কত হবে, টোটাল কস্ট আমাদের পাবো 300 এর সাথে 2.5 গুণ হবে। কেন গুণ হবে, 1 মিটারে যদি খরচ হয় 2.5 টাকা তাহলে 300 মিটারের জন্য কতটা খরচ হবে জাস্ট গুণ করে দিলেই হয়ে যায়। তো গুণ করে দিলে 300 200 600 আর 5 তাহলে আমাদের কত আসতেছে 700 300 200 600 750 টাকা। ওকে ওয়েল ব্যাংক এশিয়ার আজকে লাস্ট কোয়েশ্চেন, সেটা কি বলছে, সলভ দ্য ইকুয়েশন x - 4 / x - 1 প্লাস x - 7 / x - 3 প্লাস x - 2 ডিভাইডেড বাই x - 9 = 3। আচ্ছা এই টাইপের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। আচ্ছা এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা দেখি তাহলে। আচ্ছা তাহলে আমরা এই দুটাকে রাখবো, এটাকে সরিয়ে দিব, অথবা আপনি তিনটাকে নিয়েও যদি কাজ করতে চান করতে পারেন, আনসার কিন্তু একই আসবে। হ্যাঁ তো আমরা যে কোনো দুইটা নিয়ে কাজ করতে পারি। তো x - 3 আর হলো x - 9, x - 3 এখানে আছে x - 7 প্লাস x - 2 ডিভাইডেড বাই x - 9 equal to 3 minus x - 1 x - 4। এখন এটা ক্যালকুলেশন করলে কি আসে, এলসিএম বা লসাগু করলে আমাদের আসবে x - 3 * x - 9। তাহলে x - 7 এর সাথে মাল্টিপ্লিকেশন হবে কত x - 9, ওকে, প্লাস x - 9 দিয়ে ডিভাইড করার পর এখানে থাকে কত x - 2 * x - 3, ওকে, আর এখানে থাকে কত x - 1 আর 3 * x - 1 মাইনাস x - 4। তাহলে এখানে কত থাকতেছে মাল্টিপ্লিকেশন করে দিই x² - 9x মাইনাস 36 প্লাস 3 9 27 আর উপরে কত থাকতেছে, ওকে এখানে আমাদের মনে হয় 7 হবে, হ্যাঁ 7, ওকে। তাহলে এখানে থাকবে কত x² - 9x মাইনাস 7x প্লাস 7 9 63 প্লাস x² - 36 মাইনাস 26 প্লাস 6 ইকুয়াল টু এখানে কত থাকতেছে আমাদের x - 1 36 minus 3 minus x plus 4। এখন আমরা এইটা দিয়ে পুরোটাকে গুণ করব, করার আগে আমরা একটু বিলগুলো বের করে নিয়ে আসি। x² কত আসে 26² 9 7 14 15 16 16 3 19 19 21 minus 21x plus 63 আর 6 যোগ করলে কত আসে 69। এটার সাথে কত যাবে x - 1 আর ওই পাশে কি থাকে 3x minus x মান হলো 2x plus 1 আর এখানে মাল্টিপ্লিকেশন করলে কত আসবে x² minus 9 আর 3 হলো 12x plus 27। এখন ক্যালকুলেশন করলে আমাদের নেক্সট রেজাল্ট আসবে কত, x দিয়ে করলে আসবে 2x³ minus 21x²
প্লাস 69x মাইনাস 2x স্কোয়ার প্লাস 21x মাইনাস 69 ইকুয়াল টু এখানে মাল্টি সংখ্যা কত আসবে 2x কিউব মাইনাস 12 দুগুণে 24 x স্কোয়ার 24 x স্কোয়ার প্লাস 27 দুগুণে 54x প্লাস x স্কোয়ার মাইনাস 12x প্লাস 27। আমাদের জায়গার স্বল্পতার জন্য আমরা উপরে দুইটা লাইন মুছে দিই, আমাদের সুবিধা হবে। আশা করি আপনারা ওইটা টুকি নিয়েছেন। এখন আমরা দেখতেছি যে আপনারা শর্টকাটে করতে পারেন, তো আমি কাজের সুবিধার জন্য এইভাবে করতেছি যাতে আমাদের কাজটা একটু সুবিধা হয়। সেটা হলো 2x কিউব বাদ। তো এইভাবে আসলে কাটাকাটি করা যায় না, এটা আমরা কি দ্রুত সলভ করার জন্য আমরা জাস্ট দেখানোর জন্য এটা দেখানো হচ্ছে। 21x স্কোয়ার এখানে কত আছে 2, তাহলে মোট আসে কত 23x স্কোয়ার। কি আছে মাইনাস 23x স্কোয়ার মাইনাস 23x স্কোয়ার, এখানে মাইনাস 24 এখানে প্লাস 1, তাহলে এখানে কত আছে মাইনাস 23, তাহলে এই পাশে চলে আসতে কত হবে প্লাস 23x স্কোয়ার 69 প্লাস 21 যোগ করলে কত আছে 69 70 90x আর এদিকে কত আছে 54 আর 12, 54 থেকে 12 বাদ দিলে কত থেকে আমরা দেখতেছি 42, এই পাশে নিয়ে আসলে কত আসবে মাইনাস 42x ইকুয়াল টু 27 এই পাশে আসছে 27 এই পাশে আছে 69 এই পাশে চলে গেছে। আচ্ছা আর কিছু আচ্ছা 27 আর 69, তো আমি যদি যোগ করে দিই তাহলে কত আসে 714 15 16 6 হাতে আসছে 1 3 6 3 9, তাহলে কত আসে 96। এখানে আমাদের কাটাকাটি চলে গেলে 90 থেকে 42 বাদ দিলে আমাদের কত থাকতে 48x ইকুয়াল টু 96, সুতরাং x ইকুয়াল কত আসবে 2। আচ্ছা আর আমরা অঙ্কটা করার পর যদি আমাদের মনে হয় যে কনফিউজ যে আমাদের আনসারটা হলো কিনা, তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা কোয়েশ্চেনে বসিয়ে দিতে পারি। এটা খেয়াল করেন, আমরা যে কোয়েশ্চেনে বসিয়ে দিই দেখা যাচ্ছে x minus 4 divided by x minus 1 plus x minus 7 divided by x minus 3 plus x minus 2 divided by x minus 9। তো এইখানে আমরা x এর জায়গায় কত বসাবো 2 বসাবো। আচ্ছা x এর জায়গায় আমরা x গুলো মুছে দিয়ে আমরা 2 বসাই, 2 2 2 2 2, দেখেন তো কত আসে 2 minus 4 কত আসে minus 2 আর 2 minus 1 1 প্লাস 2 minus 7 কত আসতেছে minus 5, 2 minus 3 কত আসতেছে minus 1 প্লাস 2 minus 2 0 0 বাই কত minus 7, তো 0 বাই যে কোনো কিছু থাকুক সেটা কত আসে 0 এ আসে, সো এটা নিয়ে আমাদের কাজ করার দরকার নেই। তাহলে এখানে কত আছে minus 2 প্লাস 5, 5 থেকে 2 বাদ দিলে কত আসে 3, দেখেন তো মিলে গেছে না, মিলে গেছে। সো আমাদের আনসার কত হবে 2 হবে। ধন্যবাদ। আমাদের ব্যাংক এশিয়ার এমটিওর যে কোয়েশ্চেনটা আমরা সলভ করলাম, আমরা চেষ্টা করব যে আরও বিভিন্ন ধরনের ম্যাথগুলো নিয়ে আলোচনা করতে। সামনে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।